প্রথমেই বলেননি যে ভারত হলো হাতি, আমরা হলাম ব্যাং। এটা যে হারামজাদা স্বীকার করবে না, ও হয় পাগল না হলে জঙ্গি, দুটোর একটা। আপনাকে এই আধুনিক যুগে আপনাকে তো হিসাবে আসতে হবে। জঙ্গিদের হিসাব হলো 2 2, 2 আর 2 5। ওই হিসাব চলবে না, 2 আর 2 4 করতে হবে আপনাকে। তো যাই হোক, এই যে জোটে বাংলাদেশ যাচ্ছে, যাইতে খুবই আগ্রহী, ভারত আতঙ্কিত হবে। কিন্তু বাংলাদেশ তো জানেও না যে এই জোটটা কে করাইতেছে। এটা কি বাংলাদেশ জানে? জানে না। সৌদি আরবের আব্বার নাম কি পৃথিবীতে যারা জানে না, আমি মনে করি তাদেরকে মানুষের খাতায়, আপনি মানে মানুষের খাতায় নাম নিতে পারেন, কিন্তু তারা এই পৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে না। সৌদি আরবের একেবারে অরিজিনাল আব্বা হলো আমেরিকা। বলেন তো, বিগত এত বছরে ইসরায়েল সহযোগিতা করছে, ফিলিস্তিনে গণহত্যা চালাইছে, সৌদি আরবের ডলার দিয়া, অস্ত্র দিয়া। ইসরায়েল নির্দেশ কার? ওনার আব্বা। এই যে 2 লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করলো, সৌদি আরব কি ইসরায়েলের পাশে দাঁড়াইছিল? কার পাশে দাঁড়াইছিল? ওনার আব্বার পাশে আছে। তাহলে এই জোটটা তো করাচ্ছে হলো আমেরিকা। কারে দিয়া? সৌদি আরবের দিয়া। ওনারা হলো আন্ডারগ্রাউন্ডে। তাহলে কি হলো? আর পাকিস্তানের ধর্ম বাপ হলো আমেরিকা। এটা তো সবাই জানেন আপনারা। আচ্ছা, আমেরিকা যদি বলে যে পাকিস্তান, তুমি এক কাম করো, তোমরা রোজার মাস না, তোমরা আজকে থেকে রোজা শুরু করো, ওরা আজকে থেকেই রোজা করবে। এটা কে না জানি বলেন? পাকিস্তান সাথে আমেরিকার যে সম্পর্কটা, এইটা 1971 সালেও 7ম নবহর পাঠিয়েছিল এই পাকিস্তানের জন্য। আচ্ছা, তাহলে 2টা পাইছেন যে পাকিস্তানের ধর্ম বাপ হলো আমেরিকা, আর সৌদির একেবারে অরিজিনাল আব্বা হলো আমেরিকা। 2টা পাইছেন। তুরস্ক ঢুকে রয়েছে ইউরোপীয় ইউনিয়নে, তারা বলছে যে আমরা যা বলবো, যেমনি বলবো, তুই খালি কপি করে বলবি, উল্টা পাল্টা করলে এখান থেকে আউট। তুই তো শালা জঙ্গি, তোর তো হলে ওই অপমতই। তোর মধ্যে আর আইএসের মধ্যে পার্থক্য কি? তোরা মুসলিম। বলছে আব্বা আপনারা তেমনি বলেন আর কি। এখন বাংলাদেশকে নিতে বলছে আমেরিকা, এক জায়গায় দায়িত্ব দিছে। নিলে হবে কি? ভারত তো দূরের কথা, এই জোটে যাওয়ার পরে তখন যে চুক্তিটা ইউনুস করছে আমেরিকার সাথে বাংলাদেশে, এগুলা পাইতার আমেরিকার কোনো বেগ পেতে হবে না। এটা সৌদি আরবই আদায় করে দিবে, সব দায়িত্ব দিছে ওদেরকেই। 29 লক্ষর মতো মনে হয় বাংলাদেশি থাকে ওখানে সৌদি আরবে। সৌদি আরবে বলবো যে হারামজাদা, এই যে চুক্তিটা দিয়ে 19 সালে করলাম, এখনো বহাল হলো না রে। বাবা থামেন তো, দেখতেছি আমাদের তো জোটে চলে আইছে, পড়াই দিতেছে। বলবো কি রে হারামজাদা, ওইটা যে আমার ওখানে তো কি দরকার, কি আর একটু ঘাঁটি দরকার, ওখানে তুই ব্যবস্থা কর। এখন আর আমেরিকা বাংলাদেশের কিছু করবে না, আমেরিকার দুর্নাম আছে তো। এখন যা করার, এই যে মুসলমান, এই অনেক বিশাল কাহিনী এখানে ভাই।
4 জনকে হত্যা করলো রংপুরে, ওটা আমি পরে বলবো, তারপরে একটু টাচ দিই, মজা পাইবেন। তারপরে কি করলো, বাংলাদেশে হিন্দু নিধন হবে, কিন্তু ভারত তো যে কোনো মুহূর্তে, পশ্চিমবঙ্গে তো আর কেউ না হলে শুভেন্দু অধিকারী ঢুকলো বলে বাংলাদেশে, কি জয় শ্রীরাম বড় বড় তলোয়ার নিয়ে, হিন্দু নিধন বাংলাদেশ কাট করে কি করলো, হিন্দুরা ধরে ফেললো পটাস করে। কি হয়েছে, যে হিন্দুরা মারছে, সব ঠান্ডা। ভেবে দেখি, ডোমও হিন্দু, ওখানে যে পুলিশ অফিসার যারা আছে সব হিন্দু, আবার কমিশনার কান্দে, আর যার যার নাম নাই সব হিন্দু অফিসারের নাম নিতেছে। দেখেন সাংবাদিক, জি ভাই স্যার মামলা করছে কেউ, কয় দেখি ওসিরে, ওসি পরিমল, ওসিও হিন্দু। জিনিসটা কি হলো, ওই মুহূর্তে কিন্তু সত্য চাপা থাকবে না, ওগুলো পরে বলবো, কিন্তু ওই মুহূর্তে কিন্তু সারা বিশ্ববাসীকে বোকা বানানো গেল, যে তাদের আত্মীয় স্বজন 2টা ছেলে ইয়াবা খাইতে গেছিল, জ্যাঠা পিসি হয় মাইরা দিছে। কিন্তু জিনিসটা যা ঘটছে, যেভাবে প্রকাশ হয়েছে যে বাংলাদেশে হিন্দু নিধন, সুপরিকল্পিত ভাবে একটা পরিবারের 4 সদস্য খাতাম, কি হয়তো জানে না তখন। তাহলে কি হলো, এখন জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এরপরে আসলটা বের হবে, কিন্তু ততক্ষণে তো ঝড় থেমে গেছে। এখন আমেরিকা যদি বাংলাদেশে ফোর্স করে এখানে নিতে চায়, সশস্ত্র ঘাঁটি নিতে চায়, সারা বিশ্ব বলবে যে ছি ছি আমেরিকা, তুমি এটা কি করতেছো। ইউনেস্কো তো চুক্তি করছেই, ওরা ওই চুক্তি বলে এখানে এখন ঘাঁটি নিতে পারে, কিন্তু আমেরিকা এটা ফোর্স করতে পারছে না। তাহলে কে করবে এটা, মুসলমানে করবে। আমাদের কাবা, কাবা কি মক্কা, সে বলতেছে আয় আয় ভাই আমাদের জোটে আয়, তোকে হামলা করা মানে আমার হামলা করা, একই কথা। এই পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে হিজড়া রাষ্ট্র, সেটা হলো সৌদি আরব। একটা রাষ্ট্র আছে, সেটা হলো হিজড়া রাষ্ট্র। হিজড়া বললে ঠিক হবে না, আমি হিজড়াদেরকে স্যালুট করি, তাহলে কিসের সাথে তুলনা করবো। জেন্ডার চেঞ্জ করে হয় না এক ধরনের, ওই পুরুষ থেকে নারী সাজে, আবার অনেকে নারী থেকে পুরুষ সাজে। এই সৌদি আরব নারী থেকে পুরুষ সাজে রয়েছে। সৌদি আরবের 50 বছরের ইতিহাসে দেখেন তো, আর আমেরিকা আব্বার অনুমতি ছাড়া 1 গ্লাস পানি খাইছে। আমরা যে তাদের জোটে যাইতেছি, ও কি ওই আমেরিকা আব্বার অনুমতি ছাড়া আমাদেরকে কোনো হেল্প করতে পারবে? বরঞ্চ এখন সে পারবে অনেক কিছু করতে। কি তাই তোমরা ঘাঁটি না দিলে, তোমরা আমাদের জোটে আছো না, হ্যাঁ তোমার উপর হামলা আমার উপর হামলা, একই কথা না, হ্যাঁ এখানে একটু ঘাঁটি দাও, মনে করো আমি তোমার ভাই, আমি নিলাম, কোনো কথা বললো না, এখানে একটু ঘাঁটি দাও।